আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ ছাড়া সেমই রান্না। যখন বাড়িতে দুধ থাকবে না তখন সেমই এইভাবে রান্না করে দেখবেন। দুধ না দিলেও কিন্তু এইভাবে খেতে বেশ ভালো লাগে। খুবই সিম্পলভাবে রান্না করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, লাইক দিবেন একটা ভিডিওতে। দেখুন এখানে প্রথমে আমি নারকেলগুলোকে কুড়ে নিচ্ছি। এখানে আমি একটা নারকেল নিয়েছি গোটা, ভালো করে করে নিয়েছি। নারকেল দিয়ে কোরানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দেখুন উনুনে আমি কড়া চাপিয়ে দিয়েছি। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তাতে আমি কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব। শুকনো আমি ভিজিয়ে রাখিনি, সঙ্গে সঙ্গে তাড়াহুড়োর মধ্যে মানে একদম আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, মনে হলো করে ফেলি, ওই জন্য তাড়াতাড়ির মধ্যে এইভাবে করে ফেলি আমি। ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছি। আবার যে তেলটা আছে এই তেলেটাই আমি সেমইটা ভেজে নেব। সেমইটা যেহেতু ভাজা সেমই, আমি তাও একটু নাড়াচাড়া করে ভেজে নেব অল্প করে, উল্টে পাল্টে ভালো করে। আমি এই সেমইটা নিয়েছি, লুজ সেমইটা। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। আবারও একটা কড়া চাপিয়ে দিচ্ছি। কড়াইতে পানি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে। পানিটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা 2-3টে, তারপর গোটা মশলা দিয়ে দেবো, দারুচিনি, এলাচ, লবঙ্গ। তারপর এখানে লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে। লবণটা কম করে দিতে হবে, একদম বেশি দিলে যাবে না। লবণ দিয়ে দিচ্ছি। এবার চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতন অ্যাডজাস্ট করতে পারেন, যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। আমি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব, নাড়াচাড়া করে নেব একটু। তার ফুটে যাওয়ার পর আমি ফিরে আসছি। দেখুন পানিটা ভালো করে আমি ফুটে নিচ্ছি 2-3 মিনিট। ফুটে নেওয়ার পরে আমি এখানে যে নারকেল আগে থেকে কুড়ে রেখেছিলাম তার আমি অর্ধেক দিয়ে দিচ্ছি। অর্ধেক বলতে বেশিরভাগই দিয়ে দিচ্ছি। 3 ভাগের 2 ভাগ আমি দিয়ে দিচ্ছি, 1 ভাগ আমি রেখে দিয়েছি। নারকেলটা দিয়েও আমি 2-3 মিনিটের মতন ভালো করে ফুটে নেব। এরকমভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে যাওয়ার পরে 2-3 মিনিট ফুটানোর পরে গ্যাসটাকে একদমই বন্ধ করে দিতে হবে। দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই পর্যায়ে বন্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে ভেজে রাখা সেমইটা দিয়ে দিচ্ছি। আর এখানে উনুন জ্বালাবার দরকার নেই। এবার উপর থেকে আমি কুড়ানো নারকেল ছড়িয়ে দেব। যে নারকেলটা আমি রেখেছিলাম সেটা আবারও ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে। তারপর ভেজে রাখা কাজু কিশমিশ সেটাও ছড়িয়ে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু ভীষণই মজা। দুধ ছাড়াও কিন্তু এইভাবে রান্না করে দেখবেন, খেতে যা সমৃদ্ধ লাগবে। কিন্তু শীতের এই সন্ধ্যাবেলা, সন্ধ্যে কিংবা সকালে তাড়াহুড়োর মধ্যে এইভাবে করে ফেলতে পারেন সেমই রেসিপি। এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে, দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজা।